হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের ডিটারমিনেশন বা নির্ণায়ক এই চ্যাপ্টারের 4 নম্বর পার্টিতে দীর্ঘ উত্তরধর্মী যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করাবো এবং এমসিকিউ যে প্রশ্ন আছে তারও সমাধান করাবো। অর্থাৎ আজকের ভিডিওতে তোমাদের প্রশ্নমালা 2-এর ডিটারমিনেন্ট এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে দীর্ঘ উত্তরধর্মী তিনটে অঙ্ক আছে, এই তিনটে অঙ্কেরই সম্পূর্ণ সমাধান তোমরা আজকে পেয়ে যাবে। আজকে সমাধান করে দেখিয়ে দেবো এবং 5টায় যে এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসিকিউ প্রশ্নের সমাধান আজকে হয়ে যাবে। সেই জন্য আজকের ভিডিওটি বেশ করে খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। এর আগের পার্টগুলো যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে লিঙ্ক পেয়ে যাও, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তাছাড়া ক্লাস 12 যদি অন্যান্য চ্যাপ্টার সমাধান চাও, ক্লাস 12 ম্যাথামেটিক্স বলে সেই প্লেলিস্টে ক্লিক করবে, সেখান থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবো। ওকে, তা দেখে নাও প্রথম যে 1 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। এফ থিটা ইকুয়াল টু, এটা বলে দিয়েছি, এফ π/6 ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। তাহলে এটা দুরকমভাবে করা যায়। প্রথম কী হতে পারে, আমরা π/6 এর মান বসিয়ে দেবো, বসিয়ে ডিটারমিনেন্ট করতে পারি, বা ডিটারমিনেন্টটা আগে করে দেওয়ার পর তারপরে শেষে মানটা বসিয়ে দেবো। তাই এখানে আমি একটা কাজ করি, প্রথম ডিটারমিনেন্টটা নির্ণয় করে তারপরে মানটা বসাবো। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা এফ অফ থিটা ইকুয়াল টু কত হবে, কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তাহলে কত হচ্ছে দেখো, এইটা আর এটা বাদ, তাহলে এর সঙ্গে এটা গুণ। দেখে নাও কস স্কোয়ার থিটা মানে এই পুরোটা, ভালো করে দেখে দিই, আমি এই রোটা নিচ্ছি মানে এই রোটা পুরোটা বাদ যাবে। ওকে, সর্বদা এই রোটা বাদ, এর কসপন্ডিং যে কলমটা থাকে সেই কলমটা বাদ যাবে। তাহলে কস স্কোয়ার থিটা এর কসপন্ডিং কলম হচ্ছে এইটা, তাহলে এটা বাদ, তা থাকছে এই দুটোর মধ্যে। তাহলে এই দুটো গুণ 0 সাইন স্কোয়ার থিটা কী হবে, 0 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস প্লাস কস স্কোয়ার থিটা। এটা হলো এখানের জন্য, এটা কি, এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস কস থিটা সাইন থিটা। ওকে, এটা তাহলে এর কসপন্ডিং কলম হচ্ছে এইটা, তাহলে এই কলমটা পুরো বাদ। তাহলে এর সঙ্গে এটা গুণ, তাহলে 0-র সঙ্গে এটা গুণ করলে কী হবে, 0। ওকে, মাইনাস এর সঙ্গে এটা গুণ, তাই না, সাইন থিটা কস থিটা কী হবে, কস থিটা সাইন থিটা একই, কস থিটা সাইন থিটা। বুঝতে পারলে কি ব্যাপারটা, দেখে নাও এই কলমটা তো পুরো বাদ যাচ্ছে এর জন্য, তাহলে এর সঙ্গে এর গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ, এর গুণ এটার সঙ্গে এটা গুণ, এটা মুখ্য কর্ণ 0 হয়ে গেছে, 0-এর সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে, আর কস থিটা সাইন থিটা গুণ করলে কস থিটা সাইন থিটা হবে -3। ওকে, এটা হলো। নেক্সট এটা এখানে প্লাস হবে কিন্তু মাইনাস আছে বলে মাইনাস দিলাম, এটা মাইনাস সাইন থিটা কী আছে দেখে না, তাহলে এর করসপন্ডিং কলম হচ্ছে এইটা, এটা বাদ যাবে, তাহলে এর সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস কস থিটা সাইন থিটা। তাহলে কী হবে, আমি এটাকে নিচের দিকে একটু করছি যাতে সুবিধা হয় লিখতে, মাইনাস সাইন থিটা। ওকে, দেখে নাও তাহলে যদি আমরা করি এটা পুরো বাদ যাচ্ছে, এর সঙ্গে এর গুণ, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস আছে, তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা সাইন থিটা মাইনাস। ওকে, এটা হলো, তাহলে কারণ এই কলমটা বাদ যাচ্ছে, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। ওকে, এর সঙ্গে এর গুণ, সাইন থিটা সাইন স্কোয়ার থিটা সাইন কিউব থিটা, সাইন কিউব থিটা। এটা হয়ে গেল। নেক্সট এবার আমরা সব গুণ করে দেবো, কস স্কোয়ার থিটা কী হবে, cos টু দি পাওয়ার 4 থিটা, এটা হচ্ছে মাইনাসে প্লাস cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। যদি উভয় পক্ষে মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী হচ্ছে দেখো, যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি আমি, দেখে নাও cos স্কোয়ার থিটা আছে, মাইনাস সাইন থিটা কমন নিচ্ছে, দেখো মাইনাস প্লাস, আর সাইন থিটা উভয় পক্ষ থেকে কমন নিচ্ছি, তাহলে সাইন থিটা কমন সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। এটা ভালো করে দেখে নাও, এটা কী করলাম, এখান থেকে সাইন থিটা কমন নিলাম, তা সাইন থিটা কমন নিলে তাহলে এখানে cos স্কোয়ার থিটা থাকবে, এটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকবে, কারণ cos কিউ থিটা থেকে সাইন কিউ থিটা থেকে সাইন থিটা বাদ দিলে সাইন স্কোয়ার থিটা থাকে। এটা এবার যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে, সাইন থিটা ছিল আগে আর একটা সাইন থিটা কমন নিয়েছে, তার সাইন স্কোয়ার থিটা। এটার মান কত, এটার মান হচ্ছে 1, তাই না, এটার মান 1, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার হচ্ছে 1। এবারে মানটা বসাবো, দেখে নাও π/6, তাই না, π/6 মানে হচ্ছে কি, π/6 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা মান বসাবো cos 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হচ্ছে কি √3/2 আর সাইন
30 হচ্ছে কি 1/2। ওকে, ভালো করে মানটা মনে রাখবে। ওকে, cos 30 √3/2 আর sin 30 হচ্ছে 1/2। তাহলে cos হচ্ছে কি √3/2 টু দি পাওয়ার 4। ওকে, এটা প্লাস নেক্সট দেখে নাও cos 30 cos θ sin θ। তাহলে cos ডাইরেক্ট এখানে আর একটা কাজ করি, আমরা ডাইরেক্ট মান না বসিয়ে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট মান না বসে একটা কাজে cos θ, তো তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে কত দেখে নাও √3/2। তাহলে √3 ডাইরেক্ট বসিয়ে দিয়ে দেখে নাও। আমরা একটা লাইন করছি, একটা লাইন সমাধান করি, নাহলে সমস্যা নেই, যাতে সবার বুঝতে সমস্যা অসুবিধা হয়। cos 30 ডিগ্রি তার 4 পাওয়ার প্লাস cos 30, ওকে cos 30 sin 30, ওকে cos 30 sin 30 তার হোল স্কোয়ার দিলাম প্লাস সাইন স্কোয়ার, এটা 1 হয়ে গেছে, sin 30 তার হোল স্কোয়ার। এবার মানটা বসাতে হবে। cos 30 হচ্ছে √3/2 থেকে, cos 30 √3/2, তাহলে cos স্কোয়ার 30 হলে √3/2 থেকে, আমি নাহলে একবার মানি বসে দিচ্ছি, √3/2 তার পাওয়ার 4 প্লাস এখানে কী হচ্ছে দেখে নাও, cos 30 হচ্ছে √3/2 ইন্টু sin 30 হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার প্লাস sin 30 হচ্ছে কি 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে দেখেন, √3/2 স্কোয়ার করলে 3/4 তার স্কোয়ার, √3/2 তার স্কোয়ার করলে 3/4, 3/4 স্কোয়ার করলে 3 3 9 9/16, এটা হচ্ছে কি 9/16। ওকে, প্লাস এটা হচ্ছে কি 3 স্কোয়ার করলে √3 স্কোয়ার করলে 3, আর 2 2 4, 2 2 4, 4 স্কোয়ার করলে 4 4 16, 16 প্লাস এটা হচ্ছে কত দেখে নাও 1/4। ওকে, 1/4। তাহলে এই দুটোকে যদি একসঙ্গে করি কত হচ্ছে দেখে নাও, ইকুয়াল টু, আমি প্রত্যেকটাকে একসঙ্গে করে নিচ্ছি দেখে নাও কত হচ্ছে দেখে নাও, এখানে কোনোটাই মাইনাস আসেনি, তাই না, সবই প্লাস। 16 লসাগু হবে 9 প্লাস 3 প্লাস 4 4 16, 4 হবে এটা। তাহলে কত হচ্ছে দাঁড়াচ্ছে দেখে নাও, তা 9 আর 3 কত হচ্ছে দেখে, 9 আর 3 12 আর 4 16, 16/16 কেটে গিয়ে কত হচ্ছে 1। আর দেখে না এর উত্তর কত হচ্ছে 1। কত সহজ হয়ে গেল, তাই না? সিম্পলভাবে সমাধান করো। এটা তুমি দেখে নাও, এটা মান বসিয়েও সমাধান করতে হবে, কোনো সমস্যা নেই। মান বসিয়ে করলে এটা 1 ডে আমরা পেয়ে গেলাম শর্টে, এটা হতো না। তো আমি বলবো প্রথমে তোমরা এটা সমাধান করে নেবে, সমাধান করে যেটা থাকবে সেইখানে মানটা বসিয়ে দিয়ে অ্যান্সারটা পেয়ে যাবে। এটা হচ্ছে কি, অতএব f(π/6), f(π/6), ওকে, অতএব f(π/6) মানে এটা হচ্ছে, আর হচ্ছে f(θ), এতটুকু হচ্ছে f(θ) গেল, তারপর অতএব f(π/6) করে এটা বলে দেবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 2, যদি এখানে একটা ম্যাট্রিক্স বলে দিয়ে দেখানো, ম্যাট্রিক্স ডিটারমিন বলে দিচ্ছে, ডিটারমিনটা আগে তোমাদের সামনে লিখছি দেখানো। কোশ্চেন নাম্বার 2 কী বলছে, ডিটারমিনটা দেখানো কী আছে, x² x1 0 to 1 তারপরটা কী বলছে 3 1 4, ওকে এটা দেওয়া আছে। কী বলেছে দেখানো, ইকুয়াল টু 28, ওকে ইকুয়াল টু 20 বলে দিয়েছে। হয় তবে এক্সের অখণ্ড মান নির্ণয় করে, অর্থাৎ ইন্টিজার ভ্যালু, এক্সের মান কত হবে, এটা অবশ্যই ইন্টিজার হবে, ফ্র্যাকশন হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, দশমিক বা ভগ্নাংশ হবে না। তাহলে কীভাবে নির্ণয় করবো, তাহলে এটাকে আমরা সমাধান করবো খুবই সহজে। দেখুন একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেই দ্বিঘাত সমীকরণকে সমাধান করে নিলেই আমার অ্যান্সার চলে আসবে। কীভাবে করে, নর্মাল যেমন ডিটারমিন করে সেইভাবে। তাহলে বা বলতে পারি কি দেখুন, x² ইন্টু, তাহলে x², এই দেখুন এই পুরোটা বাদ যাবে, ওকে প্লাস মাইনাস প্লাস, ওকে x² বাদ গেলে এই এর করসপন্ডিং কলম বাদ, তাহলে এর সঙ্গে এর করুন 4 2 8 মাইনাস 1 1 1, ওকে এটা হলো মাইনাস আছে -x ইন্টু, তাহলে এর করসপন্ডিং কলম আছে এটা, তাহলে এইটা বাদ আর এইটা বাদ, তাহলে 4 0 0 মাইনাস 3 1 3, এইটা ওকে এটা হলো। নেক্সট 1 প্লাস 1, এর করসপন্ডিং এটা বাদ যাবে, তাহলে থাকছে এটা 0 1 0 মাইনাস 3 2 6, 3 2 6, ওকে ইকুয়াল টু 28 পেয়ে গেলাম। তাহলে এখানে কত হচ্ছে, 8 থেকে 11 7 7x² মাইনাস প্লাস 3x মাইনাস 6, ওকে
-6 একটা কাজে 28 প্লাস আছে, এটাকে দিনে আসে -28, ওকে -28 ইকুয়াল টু 0। দেখে না কী করলাম, মাইনাস প্লাস মাইনাস -6 প্লাস 28 ছিল, এটা এদিকে নিয়ে আসলাম। তাহলে কী পেলাম, বা 7x² প্লাস 3x মাইনাস 28 আর 6, ওকে দেখে নাও 28 আর 6 কত, 34 হবে, 34 ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও, তাহলে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব কীভাবে, দেখে নাও ধ্রুবক আর এটা গুণ করতে হয় 34 আর 7, ঠিক আছে 4 7 28 আর 8 থেকে 2, ওকে 3 7 21 22 23 238। তা 238 কেমন ভাঙতে যায়, 3 আসে। এবার দেখবে 14 আর 17 যদি গুণ করে দেখবে, এটা গুণ করলে এটা আসবে দেখো 238। তাহলে এখানে দেখে নাও আমরা এটা বসে দেবো। আর 17 আর 14 দেখে নাও মাইনাস করবে 3 আসবে, এই দুটো মাইনাস করলে 3 আসবে, ওকে। তাহলে আমরা একটা কাজ করছি, তাহলে বা 7x² প্লাস 17x, ওকে প্লাস 17x মাইনাস কত হচ্ছে দেখ 14x মাইনাস 14x মাইনাস 34 ইকুয়াল টু 0। তাহলে বা এখানে একটা কাজ করছি, এখানে কমন যাবে শুধু x কমন গেলে 7x প্লাস 17, এখানে একটা কাজ করছি -2 কমন হচ্ছে, শুধু 2 কমন যাবে, 7 2 14 7x প্লাস দেখে নাও 17 2 34 17 ইকুয়াল টু 0। তাহলে বা কী পাচ্ছি দেখে নাও, x -2 ইন্টু 7x প্লাস 17 ইকুয়াল টু 0, ওকে। তাহলে এখানে বলছে দেখে নাও, এখানে কন্ডিশন আছে x এর মানটা কোনটা হবে, এখানে শুধু দুটো x এর ভ্যালু আসছে, কিন্তু x এর মান বলে দিয়েছে, এখানে বলেছে কি অখণ্ড হবে। তাহলে x এর মান অখণ্ড হলে তাহলে আমরা বলতে পারি কি x একটি অখণ্ড সংখ্যা হলে x ইকুয়াল টু বা x -2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2 হবে। তাহলে x এর মান কত হবে, 2 হবে, কারণ কি 7x প্লাস 17টা কি ফ্র্যাকশন বা ভগ্নাংশ হয়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে x ইকুয়াল 2 হবে। যেহেতু x একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা বা x ইকুয়াল অখণ্ড সংখ্যা, তোমার লিখে দাও যেহেতু x একটি অখণ্ড সংখ্যা, অতএব দিয়ে এটা করবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের লাস্ট অঙ্ক, প্রমাণ করো যে 1ab, আমি আগে ডিটারমিনেন্টটা লিখছি, এখানটা খুবই সহজ আছে, দেখুন এটা খুবই সহজ আছে। কোশ্চেন নাম্বার 3, ডিটারমিনেন্ট কি হচ্ছে 1ab, ওকে 1ab মাইনাস a1 মাইনাস a1 c মাইনাস b মাইনাস c1, ওকে। যদি দেখে নাও কী বলেছে, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে এটা প্রমাণ করতে, ওকে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু কি 1 প্লাস a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, ওকে এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও, তাহলে অতএব ডিটারমিন 1 মাইনাস a মাইনাস b a b 1 c মাইনাস c 1 ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা ডিটারমিনেন্ট করব, প্রথমে 1 আছে, তাহলে এই কলামটা ফিক্সড 1 ব্র্যাকেট দিই, তাহলে এটা এর করসপন্ডিং কলাম এটা বাদ গেল, তাহলে 1 একে 1 1 একে 1 মাইনাস c স্কোয়ার মাইনাস আছে প্লাস হয়ে যাবে c স্কোয়ার, এটা হলো মাইনাস a, তাহলে এর করসপন্ডিং কলাম এটা বাদ যাবে, তাহলে এর সঙ্গে এটা গুণ 1a মাইনাস a ওকে 1a মাইনাস a, তারপরে দেখলাম মাইনাস এর সঙ্গে এর গুণ বিসি মাইনাস আছে প্লাস বিসি হয়ে গেল, দেখলাম এর সঙ্গে এটা গুণ করলাম, ওকে এর সঙ্গে এটা হয়ে গেল মাইনাস এ মাইনাস বিসি মাইনাস প্লাস হয়ে গেছে। নেক্সট হচ্ছে বি, আমি এখানে দিলাম প্লাস বি, তাহলে এর করসপন্ডিং এটা বাদ, এর সঙ্গে এর গুণ মাইনাস প্লাস, দেখুন মাইনাস প্লাস এসি মাইনাস বি মাইনাস দেখানো আছে
মাইনাস প্লাস বি, এটা এবার আমরা গুণ করে বের করি। তাহলে 1 1 1 1 প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি, ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস এ বি সি, এটা হচ্ছে প্লাস এ বি সি আছে, প্লাস এ বি সি প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার। তাহলে এ বি সি গেল, তাহলে আছে কি দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে প্রুভড বা প্রমাণিত। দেখেন কত সহজ ছিল। ওকে, তাহলে প্রশ্নমালা 2 এর যে অঙ্কগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো বেসিক জিনিস, তোমার বেস তৈরি করছে। এরপরে যে 2B আছে বা 2C আছে এইগুলো কিন্তু একটু ডিফিকাল্ট টাইপের। ডিফিকাল্ট এই সেন্সে বলছি, যদি তোমরা এই প্রশ্নমালা 2 এটা ভালোভাবে কমপ্লিট না করে থাকো তাহলে একটু কঠিন লাগতে পারে। কিন্তু 2 এ যদি আমরা যে ভিডিওগুলো দেখে থাকো, যখন 2Bটা এক্সারসাইজ করাবো দেখবে, তখন খুব সহজভাবে তুমি সেগুলো বুঝতে পারবে যে কীভাবে অপারেশনগুলো আমরা করছি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখুন আজকে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কে পুরো 3টি যে অঙ্ক সেটা কমপ্লিট করলাম। নেক্সট আমরা যেগুলো সমাধান করবো সেটা কি, এখানে দেখুন টোটাল 5টা MCQ আছে, বহু বিকল্পধর্মী। একদম প্রথম দেখুন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর উপরে দেখানো টোটাল 5টা এখানে MCQ আছে। সেই 5টা MCQ প্রশ্নটা আজকে সমাধান তোমাদের আমি করিয়ে দেবো। দেখুন তাহলে প্রথম প্রশ্নটা দেখানো কি আছে, খুবই সহজ আছে। দেখুন এখানে MCQ প্রশ্নগুলো খুব সহজ আছে একদম। তাহলে প্রথম দেখে নাও, তাহলে এটা MCQ সলভ। MCQটা দেখুন কি আছে এখানে, বলেছে প্রথমটা সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা ডিটারমিনেন্ট বলেছে, দেখে নাও কি আছে, এ বি এ, প্রথমে এ এ এ বি এ, ওকে, তারপরে দেখে নাও বি 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 সি, বি 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 সি, বি 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 সি, ওকে। এটা কী বলছে, এর মান হবে, এর মান কত হবে দেখে নাও, এর মান কত হবে দেখে নাও, এর ভ্যালু কত হবে। অপশানগুলো দেখে নাও, আমি অপশানকে এখানে লিখছি। অপশান এ বলছে দেখে নাও, অপশান এ হচ্ছে কি -1 1 0 2, -1, অপশান বি 1, অপশান সি 0, অপশান ডি 2। কোনটা হবে দেখে নাও, খুবই সহজ সমাধান, সিম্পলভাবে আমরা করবো দেখে নাও। ওকে, আমরা এইটা এখন নিতে পারি, যে কোনো একটা, আমরা যে কোনো একটাকে নিতে পারি, কোনো সমস্যা নেই। দেখুন আমরা যে বারবার এটা নিয়ে করছি, এটা এই রোটাকে নিয়েও করা যেতে পারে, কোনো সমস্যা হবে না। প্লাস মাইনাস প্লাস, প্রথমে এ আছে, তাহলে এর করেসপন্ডিং এটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ বিসি মাইনাস বি স্কোয়ার, বিসি মাইনাস বিবি বি স্কোয়ার, ওকে, মাইনাস বি। নেক্সট এই কারণটা বাদ, তাহলে এইটাও বাদ, তাহলে এর সঙ্গে এসি মাইনাস এ বি, ওকে, এর সঙ্গে এর গুণ এ বি। নেক্সট প্লাস এ, ওকে, প্লাস এ, এটা দেখলাম, তাহলে এর করেসপন্ডিং এটা বাদ, তাহলে এ বি এর সঙ্গে গুণ এ বি, ওকে, মাইনাস এ বি, এ বি দুটো সেম, তার মানে এটা বাদ যাবে, এটা টোটাল 0। তাহলে এখানে পাচ্ছি কত দেখলাম, এ বি সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি মাইনাস প্লাস এ বি স্কোয়ার, ওকে। এটা তারপর দেখলাম এটা তো প্লাস 0, কারণ এ বি আর এ বি কেটে যাবে 0। তাহলে কী পাচ্ছি দেখলাম, এ বি সি প্লাস মাইনাস এ বি সি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তাহলে কী হচ্ছে 0। কোনটা হচ্ছে দেখো, অপশান সি, অপশান সি ইজ রাইট অ্যান্সার। তাহলে খুবই সহজ হয়ে গেল, তাই না? দেখে নাও একদম সিম্পলভাবে হলো। তো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট হচ্ছে কি 2 নম্বরটা, কী বলছে দেখে নাও, একটা সমাধান মানে এর বিস্তৃতি করে দিয়েছে, এটা ভেঙে এইটা করে দিয়েছে, মানে গিভেন আছে এটা, এখান থেকে এইটা গঠন করতে হবে। খুবই সহজ, কীভাবে গঠন করবো দেখে নাও, খুবই সহজ আছে। এটা কি গিভেন আছে দেখে নাও আগে। কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখে নাও, ব্র্যাকেট দিলাম আমি এখানটায়, x1 ব্র্যাকেট দিয়ে আছে কি y2 মাইনাস y3, ওকে, এটা। তারপর নেক্সট প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2,
ওকে, এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে এর এটা আমরা দেখতেছি x1 x2 x3, এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট হচ্ছে। তাহলে এর ডিটারমিনেন্টটা কোনটা দেবে, কার ডিটারমিনেন্টটা? তাহলে অপশানগুলো দেখে নাও। অপশান 1, অপশান এ কী বলে দেখে নাও, বলছে কি এখানে ম্যাট্রিক্সটা কত হবে, ম্যাট্রিক্সটা বের করতে বলেছে, খুবই সহজ। x1 x2 x3, x1 x2 x3, তারপরে কী আছে -y1 y2 y3, -y1 -y2 -y3, এটা 1 1 1, ওকে, এটা 1 1 1 মাইনাস আছে এটা। নেক্সট অপশন বি, অপশন বিটা কী বলছে দেখে নাও, x1 x2 x3 সবই পজিটিভ আছে, দেখে নাও x1 x2 x3 y1 y2 y3 1 1 1। অপশন সি, সিটা কী বলছে দেখে নাও, x1 x2 x3 x1 x2 x3, এটা মাইনাস আছে। তারপরে দেখে নাও কী আছে y1 y2 y3, y1 মাইনাস y2 y3, তারপরে এটা কী দেখে নাও 1 1 1 1 -1 1। অপশান ডি, অপশান ডিটা কী বলছে দেখে নাও x1 মাইনাস x3 মাইনাস x2 x3, মাইনাস আছে দুটো, এখানে y1 y2 মাইনাস, দেখে নাও এখানে আছে কি y2 শুধু মাইনাস আছে, ওকে, y1 y2 y3, তারপরটা দেখে নাও কী বলেছে 1 1 1, এখানে কোনো মাইনাস নেই। তাহলে এর মধ্যে কোন অপশানটা সঠিক হবে, খুবই সহজ, চিন্তার কোনো বিষয় নেই, খুবই ইজি আছে এটা। তাহলে এটাকে আমরা আগে সাজাই, দেখে নাও আমরা জানি যে কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী হয়, এটা প্লাস মাইনাস প্লাস, একইভাবে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ওকে, এইভাবে। তাহলে দেখে নাও এটা x1 x2 x3 আছে, তার মানে এই এখানে দেখে নাও এইটাকে নিয়েছে, এই কালামটাকে নিয়েছে, তাই না, এই কালাম অনুযায়ী বিস্তৃতি করেছে এখানটা। তাহলে সেই হিসাবে আমরা সাজাবো, দেখে নাও সেই হিসাবে সাজাবো এটাকে। তাহলে আমরা লিখতে পারি x1, এটা পজিটিভ, তাহলে পজিটিভ, তাহলে প্রথমে একটা পজিটিভ তারপর একটা নেগেটিভ, প্রথমে একটা পজিটিভ তারপর একটা নেগেটিভ হয়, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ রাখবো, ওকে। তাহলে x1 পজিটিভ আছে, y2 মাইনাস y3, এটা নেগেটিভ করবো -x2, কিন্তু প্লাস আছে কী করা হবে, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে y1 মাইনাস y3, ওকে, প্লাস আছে পরেরটা প্লাস হবে x3 y1 মাইনাস y2। এবার দেখো সাজাবো, এবার তাহলে আমরা x1 x2 x3 পেয়ে গেছি। তাহলে আমরা করতে পারি দেখে নাও এইভাবে, প্রথম হচ্ছে x1 x2 x3 সাজিয়ে দিলাম। তাহলে এই রোটাকে নিলে এটা বাদ, তাহলে প্রথমে x1কে নিলে দেখে নাও, তাহলে আমার এখানে কী হবে, এখানটা কী হবে, এইভাবে নেবো প্রথমেরটা, দেখে নাও এইভাবে যাবে এইভাবে যাবে, তাহলে থাকছে এই দুটো। তাহলে x1 ইকুয়াল টু y2 মাইনাস y3, y2 মাইনাস y3, তাহলে নিশ্চয়ই এটা y এর ঘর, তাহলে এটা হচ্ছে y2 আচ্ছা y3, তাহলে এখানে কত থাকতে হবে দেখে নাও x1 ইকুয়াল y2 মাইনাস y3, তার মানে এইটাও 1 এইটাও 1, ভালো করে দেখে নাও। আমি বলছি যদি এই রোটাকে বাদ দাও, ওকে, এটা পুরো বাদ দিলে, তাহলে এইটা x1 ধরছি মানে এই পুরোটা বাদ, তাহলে থাকবে কি y2 মাইনাস y3, তাহলে প্রথম মুখ্যকরণ এটা, তাহলে y2, তাহলে এইটা যদি দেখে নাও এটা y1 y2 y3, সাইনগুলো আমি পরে বলছি সাইন বসবে কি বসবে না। এবার দেখেন তাহলে y1 এইটা পুরো y1, তাহলে y2 মাইনাস y3, তাহলে y2 একের সঙ্গে y2 গুণ করলে y2 মাইনাস একের সঙ্গে y3 গুণ করলে y3, তাহলে এটা প্লাস, সাইনগুলো প্লাস সব হবে, দেখে নাও হচ্ছে কি, দেখুন ভালো করে সহজ, একদম সহজ হয়, কোনো কিছু করতে হবে না। আমি বলতে চাইছি এইটাকে দেখে নাও, এইটাকে বা আমি এইভাবেও সাজাতে পারি, মাইনর আকারে সাজাতে পারি, দেখে নাও এইটাকে যদি আমি মাইনর আকারে সাজাই, এইটাকে মাইনর আকারে সাজাই, x1 ইকুয়াল টু এটা বলতে পারি কি y2 y3 1 1, দেখে নাও এটা আসছে y2 y3, ওকে, এটা হয়েছে মাইনাস x2। নেক্সট এটাকে মাইনার সাজাবো, x2 হচ্ছে কি দেখে নাও y1 মাইনাস y3, তাহলে y1 y3 1 1, ঠিক আছে, y1 মাইনাস y3, নেক্সট এটা প্লাস x3 y1 y2 1 1,
y1 মাইনাস y2। ওকে, তাহলে এটা মাইনার হয়ে গেছে। এটা কি বরাবর নিচে দেখে নাও, এই কলম বরাবর। তাহলে এটাকে আমি যদি লিখি, দেখেন এটা কি আসবে, x1 x2 x3। ওকে, এটা প্রথমে এটা দেখে নাও। তাহলে এইটা এখন লিখবো না, এটা লিখবো না প্রথমেরটার জন্য। তাহলে এখানটা আছে এর মাইনার, এখানটা আছে x1, যদি বাদ যায় তাহলে এর এখানটাই পাবো আমি। তাহলে y2 y3 1 1, তাহলে y2 y3 1 1। ওকে, হলো। নেক্সট মাইনাস x2, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস x2। তাহলে x2 জন্য এইটা পুরো বাদ যাবে, দেখে নাও x2 জন্য এইটা বাদ আর এইটা বাদ, এইটা আর এইটা যদি বাদ যায় তাহলে আছে কি y1 আর এটাও 1 হবে। দেখে নাও এটা হচ্ছে কি, সাইনটা পরে বলছি। তাহলে x2 জন্য এইটা পুরো বাদ আর এইটা বাদ, তাহলে y1 1 y3 1। ঠিক আছে, মিলে গেছে। নেক্সট x3 জন্য, তার মানে এটা যেন পুরোটা বাদ যাবে। তাহলে y1 y2 1 1। তাহলে এইটা হচ্ছে ম্যাট্রিক্সটা হবে। তার মানে অপশানটা দেখেন কোনটা আছে, অপশান বি। সঠিক উত্তরটা কী হচ্ছে দেখেন, অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তাহলে এইটাকে আগে আমরা এভাবে সাজাবো, তারপর মাইনার সাজাবো, তারপর আমরা একটা ম্যাট্রিক্সটা দেখিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখে নাও। ডেল্টা ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট বলে দিয়েছে। তাহলে a1 b1 c1 ইত্যাদি সহগুণনীয়কগুলি যথাক্রমে ক্যাপিটাল A1 b1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 ইত্যাদি হলে ডেল্টার মান কত হবে? খুবই সহজ, দেখে খুবই সহজ। কীভাবে আমরা নির্ণয় করব দেখে নাও। কোশ্চেন নাম্বার 3, ডেল্টা ইকুয়াল টু কী বলেছে দেখুন এখানটায়, ডেল্টাটা এটা a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তাহলে এখানে বলছে কি a1 b1 c1 এর সহগুণনীয়ক হচ্ছে কি a1 b1 c1। তাহলে এই ডিটারমিনেন্ট ডেল্টার মান কত হবে, ডেল্টার বিস্তৃতি কী হবে? অপশান এ বলছে দেখে নাও, a2 c2 প্লাস b2 c2 প্লাস c2 ক্যাপিটাল C2। ওকে, এইটা। নেক্সট অপশান বিটা দেখে নাও, a2 a1 প্লাস a2 a1 b2 b1 প্লাস b1 c2 c1। অপশান সি বলছে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। অপশান ডি c1 c1 প্লাস c2 c2 তারপরে প্লাস c3 c3। কোনটা সঠিক হবে? সহজ একদম, এটা বেসিক থিওরি থেকে হয়েছে। দেখুন আমরা যদি বেসিক থিওরিটা জানি তাহলে খুব সহজে এটা সমাধান করতে পারবো। দেখুন আমরা জানি কি কোনো একটা ডিটারমিনেন্টের মানে সহগুণনীয়ক সহজ আমরা করতে পারি কি সমাধান কী করি, a1 প্লাস b1 প্লাস c1 বা আমরা যদি এইভাবে করি a2 a1 প্লাস b2 প্লাস c2 তাই না? কখন মানে অর্থাৎ যার সহগ নেব সেইটাই তার মাইনারটা বসবে। এখানে দেখুন অপশানগুলো দেখুন, অপশান এটা কী বলছে না a2 c2 সহগ আর মাইনারটা আলাদা, তাহলে এটা হবে না। এখানেও দেখেন আমরা সঠিক না জানতে পারলে এটা সমাধান করতে পারবো। a2 a1 তাহলে এই ফর্ম্যাটে আসছে কি, এই ফর্ম্যাটে আসছে না, তাহলে এইটাও হবে না। a2 a1 হবে না, এটা এখানে a1 b1 হবে না, তাহলে কী হবে এখানে c1 c2 c3 তাহলে এইটাই সঠিক। অর্থাৎ দেখে নাও c1 c2 পরেরটা যদি করি a2 a3 b3 c3 অর্থাৎ সহগ আর মাইনর বা সহগুণনীয়ক সেম হতে হবে। তা দেখে না
এই তিনটে সঠিক আছে, বা আমরা যদি এই তিনটে বলতাম এটাও সঠিক, বা এই তিনটে হলে এটাও সঠিক হতো। তাহলে এখানে দেখে নাও এই ফরম্যাট তো নেই, এইটা তো নেই, তার মানে আমরা এইটা আছে, তাহলে আমি এইটাই সঠিক হতে হবে, বাদ বাকি এইগুলো হবে না। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখুন, নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য হবে, এর মধ্যে কোনটি সত্য দেখে নাও। অপশান এ, যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। ওকে, নেক্সট আমরা পরে আলোচনা করি, অপশানগুলো বলে দিই। কোনো নির্ণায়কের একটি পদের সহগুণনীয়ক হলো ওই পদের মাইনর। অপশান সি, কোনো নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভসমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান পরিবর্তন হয়। অপশান ডি, কোনো নির্ণায়কের প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান 0 হবে। দেখে না, এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। সেটা হচ্ছে কারণ দেখে নাও, কারণ হচ্ছে প্রত্যেকটা আমরা যত রকম ডিটারমিনেন্ট করলাম প্রত্যেকটা ডিটারমিনেন্টে একটা নির্দিষ্ট মান থাকে, মান বেরিয়ে 0 হোক, 1 হোক, -1 হোক, একটা ভ্যালু আছে। তাহলে এখানে অপশান এ ইজ রাইট অ্যান্সার, যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখুন, একটি একক ম্যাট্রিক্স, খুবই সহজ দেখুন, একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে। একটি একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি করা হয় তার মান কত হবে দেখুন, কোশ্চেন নাম্বার 5 এটা। অপশান এ কী বলছে দেখুন, অপশান এ বি সি কী বলছে দেখুন, 1 - 1 2 - 2 1 - 1 2, অপশান ডি -2। আমরা ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কী বলছি, 1 0 0 1, এইটা 2 × 2, যদি 3 × 3 হয় 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ কর্ণ বরাবর থাকে, এটা কর্ণ বরাবর থাকে। তাহলে এই যে বিস্তৃতি করা দেখবে, এটা যদি এটা করি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 1 - 0, তাহলে অ্যান্সার কত 1। এটা করে দেখো, তাহলে এই বরাবর জন্য 1, তাহলে এটা বাদ যাবে, তাহলে 1 1 1 - 0, বাদ বাকি 0 আছে, প্রত্যেকটা 0 + 0 হয়ে যাবে, তারপরে 1। এবার প্রত্যেকটা ইউনিট ম্যাট্রিক্স, 2 × 2 হোক বা 3 × 3 হোক, প্রত্যেকটা কত ভ্যালু কত 1, ইউনিট মানে 1 হবে তার মান, তারপরে অপশান এ ইজ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে প্রশ্নমালা 2 এর ডিটারমিনেন্ট কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা কমেন্টে জানাবে। নেক্সট ভিডিও এর পরের পার্টটা করাবো না ম্যাট্রিক্সের কিছু বাকি আছে সেটা করাবো, সেটা তোমরা কমেন্টে জানাবে। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।